কিরে, বোর্ডে আবার লেখা আছে গাধা আর মানুষের পার্থক্য। এর মানেটা তো বুঝতে পারলাম না। পারবি পারবি, একটু অপেক্ষা কর, স্যার আইলাই বুঝিয়ে দেবে। একটু অপেক্ষা কর, একটুখানি। স্টুডেন্ট, গুড মর্নিং, গুড মর্নিং। ভেরি গুড মর্নিং স্যার। প্রিন্সিপালের আদেশ, তোদের সিলেবাসের মানে বইয়ের বাইরেও কিছু শেখাতে হবে। এই জন্যে আজকে আমরা একটা রচনা আলোচনা করব, গাধা আর মানুষের মধ্যে কি কি পার্থক্য আছে। তো কে বলতে পারবি? সামনে চলে আয়। কিন্তু তুই তো স্টেজেই মারিস সবকিছু। যা গিয়ে কিছু বলে আয়। ওই বলবি গাধার 4টে পা, মানুষের 2টো পা, গাধার কান খাড়া খাড়া, মানুষের কান শোয়ানো। মেলা ক্যালক্যাল করবি না, একটু চুপ করে বস। কিরে, সব মুখ বন্ধ হয়ে গেল? আয় বাবা ফেসু, তুই আয় বাবা। স্যার, সত্যি বলছি, মাইরি বলতেছি স্যার, আমি বইয়ের বাইরে কিছুই পড়ি না স্যার। ওই আমাদের ডান দিকে আছে না স্যার, ওই পল্টু 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 খুব ভালো বলতে পারে স্যার, খুব ভালো ম্যানেজ করে। আয় বাবা পল্টু, তুই আগে চলে আয়। যেটুকুনি পারিস বল, বাকি তো আমি আছি। ঠিক আছে স্যার, আপনি সাহস দিচ্ছেন বলেই আমি শুরু করতেছি। বন্ধুগণ নমস্কার। আমাকে গাধা আর মানুষের মধ্যে পার্থক্য বলতে বলা হয়েছে। আমরা মোটামুটি সবাই দেখি গাধা আর মানুষ, সত্যি তো 2 পাই 4 পাই, কিন্তু আমি এসবের মধ্যে ধার ধারি না। আমি যেটা বলবো সেটা গাধা আর মানুষের স্বভাব, মানে দুজনের স্বভাবের পার্থক্য। গুড গুড, ভেরি গুড, আমি তো এইটাই চাই। ধরো গাধাকে খেতে দেয়া হলো বিরিয়ানি, গাধা তো চুপচাপ মুখ বুজিয়ে খেয়ে নেবে। কিন্তু মানুষকে যদি বিরিয়ানি খেতে দেয়া হয়, সে কি সাংঘাতিক কাণ্ড। কেলটু বলবে আমি মুরগির ঠ্যাঙের বড় পিসটা নেব, ফেসু বলবে না না আমি নেব। এই করতে করতে এরা মারামারি করে ফেলবে। তো আমার কাছে গাধাই ভালো। গাধাকে খাওয়ানো অনেক ভালো মানুষের থেকে। মানুষকে খাইয়ে কোনো লাভ নাই। ওই যে বাংলায় একটা ছড়া আছে না, গাধা টানে বোঝা ভার, মানুষ করে অজুহার। গাধা নীরব খেটে যায়, মানুষ শুধু অভিযোগ গায়। আরে এত দাঁত বের করার কিছু নেই, ছেলেটি বলছে ভালোভাবে শোন। গাধাকে যদি বোঝা বইতে বলি, গাধা কিন্তু আরামসে বোঝা নিয়ে যায়। আর আমি যদি কেলটুরে কই তুই আমার ব্যাগটা নিয়ে চল, কেলটু কি কইবে? ওরে বাবা, ব্যাগ কি ভারী, আর নেওয়া যায় না, আমি কি জিম করি, তোর ব্যাগ তুই বল। এই, মুখ সামলে কথা বলবি। তুই কি আমাকে গাধা ভেবেছিস নাকি আমি তোর ব্যাগ বয়ে নিয়ে যাব? আরে না না, এটাই তো বলছি স্বভাবের পার্থক্য, মানুষ আর গাধা। এই ধরো গাধার সামনে যদি বইটা দিই, তো গাধা কি করবে? বইটা চিবিয়ে খেয়ে ফেলবে। আর লম্বুর সামনে যদি বইটা দিই, লম্বু কি করবে? বইটাকে লুকিয়ে রাখবে, রেখে মোবাইলে গেম খেলবে, বা বলবে আমার ঘুম পাচ্ছে। না খেতে পারবে না পড়তে পারবে। আমাকে খোরাক করছিস তো? দেখবি দেখবি, এর পরের বার আমি যখন বলবো তোর নামেই সব কইম। গাধা এমন একটা জানোয়ার বা পশু, তার কোনোদিন অহংকার নেই। কিন্তু কিন্তু এই ফেসুর কি অহংকার। একদিন একটা জামা পরে এসেছিল, এই দেখ আমার বাবা কত বড় চাকরি করে, এই জামাটার দাম কত টাকা, কি অহংকার। সুতরাং মানুষের মনে অহংকার থাকলেও গাধার মনে কোনো অহংকার নাই। তবে স্যার, গাধা আর কেলটু মানে মানুষের মধ্যে কিন্তু একটা মিল আছে। গাধাও দাঁত বের কইরা ফেটা করে হাসে, আর আমাদের কেলটিও কিন্তু দাঁত বাইরে করে ফেটা কইরা হাসে। গাধা কালো হলে সাদা দাঁত, আর কেলটু কালা সাদা দাঁতই বের কইরা হাসে ফ্যা ফ্যা কইরা। এখন একটা গল্প বলি। একদিন
আমার ভাইকে স্কুলে জিজ্ঞাসা করেছিল তার স্কুলে, তুই বড় হয়ে কি হতে চাস? ভাই কি জবাব দিয়েছিল তোমরা জানো? আরে কি বলেছিল, কি করে তোরা বলিস জানবো? নাই? তুই তো বলিসই নাই। আমার ভাই বলেছিল আমি বড় হয়ে গাধা হতে চাই, শুধু বোঝা টেনে বেড়াবো, কোনো পড়াশোনা করতে হবে না, লেখাপড়া কিছুই করতে হবে না, কোনো দায়িত্ব নিতে হবে না। সুতরাং আমিও এখন ভাবি গাধা হওয়াই ভালো, মানুষ হওয়া ঠিক নয়, অনেক চাপ। ঠিক আছে, আজকে এই অবধি, তোরা যে যার মতন বাড়ি যা।